দুনিয়াতে দুই কাজের ফলাফল পাবেন। দুনিয়াতে যা খাবেন তা দুনিয়াতে কামাই করতে হবে, কবরের পর যা খাবেন তাও দুনিয়াতেই কামাই করতে হবে, ঠিক কিনা? ওটা পরে করবো। দুনিয়াতে কাজের সময়, আখিরাতে কাজের সময় নেই, এই জন্য ওই কাজটা আমরা মরার পরে শুরু করবো, নাকি ভাই? তাই হবে? মরার পরে আখিরাতে কাজ শুরু করবেন না আগে করা লাগবে? আগেই করতে হবে। দুনিয়া এক জায়গা, কাজ দুইটা। দুনিয়াতে খেতে হবে তার কাজ এখানে, আখিরাতে খেতে হবে তার কাজ কখন, কোথায় বলেন? এখানে। এই জায়গাতে দুই কাজ, একটা দুনিয়ার আর একটা আখিরাত। এছাড়া আমরা এক কাজ করবো, শুধু দুনিয়ার কাজ করবো, তাদের জন্য বিপদ হবে ভাইরা। আর যারা দুই কাজ করবো, দুনিয়ারও কাজ করবো আখিরাতেও কাজ করবো, তাদের জন্য শুভ। এই জন্য আপনারা সবাই এই মূল কথা এদিক সেদিকে যেটাই বলি না কেন, কোরআনের পক্ষে থাকবেন 100 ভাগ। আমি বারবার এই কথা বলি, আপনাদের কোরআনের পক্ষে থাকবেন কত ভাগ? যদি 100 ভাগ আপনি কোরআনের পক্ষে থাকতে পারেন, ভুল ত্রুটি হলো আল্লাহ মাফ করবে, এরকম আয়াত কোরআন শরীফে আছে। সূরা তাওবার 102 আয়াতে আছে, সূরা ফাতিরের 32 আয়াতে এই কথা বলা আছে। যদি মানুষ কোরআনের পক্ষে 100 থেকে যায়, বা বরণকে নেয়, কোরআনকে 100% দুটো বরণকে নেয়, এই ব্যক্তি অনেক গুনাহ আল্লাহ মাফ করে জান্নাতে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা, কোরআনটা কিভাবে মানবে? আমি দেখুন, আন্তরিকভাবে মানতে, কোরআনটা আন্তরিকভাবে মানতে হবে, অন্তর দিয়ে মানতে হয় কিনা? মুখে মানতে হয়, দেহ দিয়ে মানতে হয়, অর্থ দিয়ে মানতে হয়। আমি ভুল বললাম না সঠিক বললাম? অর্থাৎ অন্তর দিয়ে কোরআনকে বিশ্বাস করতে হয়, মুখ দিয়ে স্বীকার করতে হয় যে আমি আল্লাহর আইনের পক্ষে। স্বীকার করতে হবে কিনা? আপনি জীবনে বলবেন না কাউকে, কেউ জানবে কেন? আপনাকে দায়িত্ব দিচ্ছে আল্লাহ যে নিজে মানো, অন্যকে বলো। নিজেও মানতে হবে, অন্যকে বলতে হবে, তাই কিনা? আমার মুখে স্বীকার করতে হবে যে আমি আল্লাহকে মানি, আল্লাহর কোরআন মানি। 1 নম্বর অন্তরে, 2 নম্বর মুখে, 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে দেহে। নামাজটা যে করবেন, দেহ দ্বারা ওঠা বসা করতে হবে। সিয়াম পালন করবেন, দেহ দ্বারা না খায় থাকতে হবে। হজ পালন করবেন, যেতে হবে, যেতে হবে না, নিজে যেতে হবে, দেহ নিয়ে যেতে হবে। এই দেহ লাগে। আর ওটা আর্থিক আমল। আর্থিক মানে কি লাগে? সেখানে অর্থ লাগে। যাকাত দিতে কি লাগে? ফিতরা দিতে কি লাগে? দান সাদকা দিতে কি লাগে? বুঝলেন না? হজে যেতেও টাকা লাগে, হজে যেতেও টাকা লাগে, আবার দেহও লাগে। হজে টাকাও লাগে, দেহও লাগে। আরেকটা জিনিস আছে, আল্লাহর কোরআনে বহু আয়াত আছে, টাকা লাগে, দেহ লাগে। আপনারা বলবেন, নাম বলবেন। কোরআনে আয়াত আছে বারবার, বহুবার, টাকাও লাগে, দেহ লাগে। তার নাম কি? হজ ছাড়া একটা আমল আছে, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আসলে তার মানে তোমরা আল্লাহর পথে জিহাদ করো, আগে কি দাও? আগে জান দাও, আগে মাল, পরে দাও জান। মাল আগে চাই, জান পরে চান, কি জন্য? তার মানে মাল যেদিন আপনার জীবনটা চলে যাবে, কবর হওয়ার আগে মালের মালিক সন্তান হয়ে যাবে, স্ত্রী হয়ে যাবে, আপনজনেরা হয়ে যাবে। কবর হওয়ার আগেই মালিক হয়ে গেছে, তখন যত দান করবে দামটা আপনার না, দামটা তার, ঠিক কিনা ভাই? এই জন্য আপনি জীবন থাকতে নিজে হাতে যা দান করলেন আপনার মাল থেকে, এটা আপনার মন থাকবে ভাইরা। ইয়াদ বাউল জানাজাতি সালাসা, মুর্দার সঙ্গে কবর পর্যন্ত 3টা জিনিস যাবে। কয়টা? একটা যাবে আপনজন, আহালুহু মানে কি? আহাল, আত্মস্বজন, প্রতিবেশী, গ্রামবাসী, এলাকাবাসী, যাবে কিনা? হাতের সঙ্গে যাবে কিনা? ও মালুহু, মাল যাবে। মাল মানে একটা খাট যাবে, খাট। ওরা মাল নাকি? হাত মাল না। একটা কাপড় যাবে, চাদর যাবে, ভালো চাদর দিবেন আপনারা, ওটা কি? ওটা মাল। কোদাল যাবে, ডালি যাবে, ওইগুলি কি? মাল। আর সাথে যাবে কি বলেন? তার আমল বা কর্ম। হাইয়ার জিও ইসলামী, 2টা ফিরে আসবে। কয়টা ফিরে আসবে? ওয়াইয়াবকা মাহু ওয়াহিদ, তার সঙ্গে থাকবে কয়টা? একটা। সঙ্গে থাকবে একটা, ফিরে আসবে 2টা। আহলুহু বা মালুহু, আত্মস্বজন এবং মাল, ধন সম্পদ, কবর থেকে ফিরে বাড়িতে চলে আসবে। সঙ্গে থাকবে মাত্র আমল। ভালো হলেও সঙ্গে থাকবে, খারাপ হইলেও সঙ্গে। ভাইরা, আপনি যে দান করবেন মরার আগে, সেটা আপনার দান। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? জিহাদের মধ্যে কেন দান করবেন? আজকে বেশি ব্যাখ্যার সময় নাই। জিহাদ মানে আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাওয়া ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। এটাই জিহাদ। যেদিন দেখবেন এদেশে সরকারিভাবে নামাজের আইন পাশ করা হয়েছে,
যেদিন দেখবেন দেশে সরকারিভাবে টাকা আদায় করা হচ্ছে, গরিবের বন্টন করা হচ্ছে, যেদিন দেখবে দেশে আইনের দ্বারা ভালো কাজের আদেশ করা হচ্ছে, আইনের মাধ্যমে খারাপ কাজ বন্ধ করা হয়েছে, সেদিন বুঝবেন জিহাদ সফল হয়ে গেছে। কে করেছে, কোন ব্যক্তি করেছে, ব্যক্তির দরকার নাই, এই কাজগুলো হতে হবে। কারণ আমার আল্লাহর কথা, এটা কোনো দলের কথা না, কোনো ব্যক্তির কথা না, কথা কার? আমার আল্লাহ বলেছেন এই 4টা কাজ হতে হবে। এক নম্বর কি কাজ হতে হবে? এক নম্বর বলেন নামাজ আইনগতভাবে পাশ হতে হবে। প্রথম কাজ এটা, নামাজ। সরকার নামাজের আইন দেবে, সংসদ থেকে নামাজের আইন হবে, এটা 1 নম্বর কাজ। আচ্ছা, 2 নম্বর কাজ, যাকাত সরকার তুলবে। কে তুলবে? নিজেরা দেবে, ইচ্ছা করে। কোনটা? না, আমরা দেবো না, সরকার আমার ঠিক নিবে। 3 নম্বর কি? সৎ কাজ চালু করবে, ভালো কাজ চালু করবে। 4 নম্বর অসৎ কাজ। আজকে সরকারি ভাবে অসৎ কাজ চালু করা আছে কিনা? আর ভালো কাজগুলি বন্ধ করা আছে সরকারি ভাবে। আমি ব্যাখ্যা করি, সেদিকে চলে যাবে, কিন্তু যাবো না। আপনাকে ইঙ্গিত দিলাম, যারা এই দেশে নামাজ কায়েম করবে না, যদি আপনি সমর্থন দেন, ওরাও না, আপনিও তাই লিখে রাখেন। যারা এই দেশে যাকাত রাষ্ট্রভাবে তুলবে না, ওদিকে আপনি সমর্থন দিয়ে ক্ষমতায় দেন, ওরাও তা, আপনিও তাই। যদি এদেশে আইন করে সৎ কাজ চালু করা না হয়, অসৎ কাজ বন্ধ করা না হয়, ওরাও যা, আপনিও তাই লিখে রাখেন। তবে হ্যাঁ, যদি আপনি বিপক্ষে থেকে যান, বাঁচতে পারেন। ওটা সমর্থন দেননি আপনি, আল্লাহর আইন চেয়েছেন, কিন্তু কায়েম হয় না, কোনো কারণে কায়েম হয় না। হতে পারে, এটা হতে পারে না, কায়েম যে হবে এমনটা কোনো মিথ্যা কিছু নেই, নাও হতে পারে। কিন্তু আপনি ছিলেন কোথায়? আল্লাহ দেখবেন। আপনি কায়েমের পক্ষে ছিলেন, নামাজ কায়েমের পক্ষে ছিলেন, যাকাত আদায়ের পক্ষে ছিলেন, নাকি এগুলি না আদায়ের পক্ষে ছিলেন? অর্থাৎ বর্তমান যারা ক্ষমতায় আছে, এদিকে যারা ক্ষমতায় দিয়েছি, তারা আদায়ের পক্ষে না আদায়ের পক্ষে? বলেন, সবাইকে বলতে হবে, আপনি বুঝতে পারলে সবাইকে বলতে হবে। যারা আজকে তাদের ক্ষমতায় আমরা দিয়েছি, তাদের ইচ্ছা করে দিয়েছি, আমরা ভোট দিয়েছি, এটা আদায়ের পক্ষে দিয়েছি না আদায়ের পক্ষে দিয়েছি? ওদেরও যা হবে কবরে, আমরা কিন্তু হুঁশিয়ার, সাবধান, একটু চিন্তা করে কাজ করবেন ভাই। আমি যেভাবেই বলি, বলার ভাষা থাকা না থাক, কথা কিন্তু সঠিক। সারা কোরআন আপনি পড়বেন, এটা আপনাকে মেসেজ দিবে, ওদের সমর্থন মারা গেলে আপনি জাহান্নামে যাবেন, লিখে রাখেন। তবে হ্যাঁ, তওবা করে ফিরে আসবেন, আল্লাহ কাছে মাফ চাইবেন, আল্লাহ মাফ করে দিবেন। এটা আল্লাহ বলেছে, কোরআন শরীফে বারবার বলছে, ভুল হয়ে গেছে, অজান্তে ভুল হয়ে গেছে, মাফ চাইবেন, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু ফিরে আসতে হবে। আপনি ওখানে থাকি বলবেন, আর নামাজের পর তওবা করবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, বারবার বলবেন, মাফের কোনো সম্ভাবনা নেই। সম্ভাবনা আছে তখন সেখান থেকে ফিরে আসবেন। وجاء إخوة يوسف فدخلوا عليه فعرفهم وهم له منكرون। এবার তিনি খাদ্যমন্ত্রী হয়ে গেলেন। কে খাদ্যমন্ত্রী হয়ে গেলেন? ইউসুফ আলাইহিস সালাম। কিন্তু কেনানের দুর্ভিক্ষ, কেনান মানে যেখানে ইয়াকুব আলাইহিস সালাম থাকেন, আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম বাস করেন, তার শহরের নাম কি? কেনান। সেখানে ইসলামী আইন চলে, তিনি আল্লাহর নবী, যেহেতু ইসলাম আইনেই সেই শহরটা চলে, এলাকাটা চলে। কিন্তু এলাকায় দুর্ভিক্ষ, তাই বাধ্য হয়ে ইউসুফ আলাইহিস সালাম ভাইয়েরা চলে আসছে কোথায়? মিশরে চলে আসছে ভাইয়ের কাছে। ভাই তো জানে না মিশরের সরকার তো ভালো মানুষ, এখানে খাদ্য দেওয়া হয়, সেই খাদ্য নেওয়ার জন্য ভাইয়েরা আছে। কয় ভাই আছে? 10 ভাই। এখানে লেখা আছে 10 ভাই। ভাইরা ইউসুফের ভাইরা আসলেন, ফাদাখালু আলাইহি, তার কাছে প্রবেশ করলেন। কার কাছে? ইউসুফ আলাইহিস সালামের কাছে প্রবেশ করলেন। ফাআরাফাহুম, তিনি তাদেরকে চিনতে পারলেন। তিনি মানে কে? তাদেরকে চিনতে পারলেন। ওয়াহুম লাহু মুনকিরুন, কিন্তু তারা তাকে চিনতে পারল না। বুঝলেন? তাহলে এক পক্ষ চিনতে পেরেছেন। ফালাম্মা জাহাযাহুম বিজাহাজিহিম, যখন মালপত্রের বস্তা ভর্তি করতেছিলেন খাদ্যমন্ত্রী কর্মচারী দিয়ে, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম তার কর্মচারী দ্বারা যখন ভাইদের খাদ্য বস্তা কি করতেছেন? ভর্তি করতেছেন। কলা তুনি বি আখিল লাকুম মিন আবিকুম, তোমাদের তো আরেকটা ভাই আছে না? প্রশ্নটা সাইজ কি? তোমাদের পিতার পক্ষ থেকে তো আরেকটা ভাই আছে। কার পক্ষ থেকে? মিন আবিকুম, তোমাদের বাবার পক্ষ থেকে আরেকটা ভাই। মাও ভিন্ন, কিন্তু বাবা কিন্তু এক। হ্যাঁ আছে। আল্লাহ তারাও না, তোমরা কি দেখো না? আন্নি উফিল কাইলা ওয়া আনা খায়রুল মুনজিলিন, আমি পরিমাপ নাই ভাবে দিই, সঠিকভাবে পরিমাপ দেই, এবং কত উত্তম আমি অতিথি আপ্যায়নকারী। তোমাকে দেখো না আমাকে? মানে মাপও ঠিক দেই, আবার আমি অতিথি ভালোবাসি, গরিবদিকে আমি ভালোবাসি, যারা চাইতে আসে তাকে সবাইকে মাল দিই। তোমাকে দেখো না? তারপর বললেন ফাইলাম তাতুনানি বিহি,
ফাইল্লাম তাতুনানি বিহি, যদি আগামী বার তাকে না নিয়ে আসো, তাকে ভাইটাকে তো না নিয়ে আসো, ফালা কাইলা লাকুম এমদি, আমার কাছে তোমার বরাদ্দ ব্যতীত, তোমাদের কোনো বরাদ্দ আমার কাছে নেই। বলা তাকরাবুন, তোমরা আমার কাছে আর কোনোদিন আসবে না, আজকে বাতিল করলাম। যদি ওই ভাইকে নিয়ে না আসো তোমাদের বরাদ্দ কিন্তু কি বাতিল, আর আমার নিকট কোনোদিন তোমরা আসবে না। তবে হ্যাঁ, ভাইকে সঙ্গে হলে আবার চলে আসে বাস। বলো, তারা বললো, বড় ভাই বললো সানুরাইদু আনহু আবাহু ওয়া বাসানামদার, আমরা তার বাবাকে বুঝাবো, ওয়া ইন্না লা ফাইলুন, আশা করি আমরা সফলতা লাভ করব। তার বাবাকে বুঝে আমরা ভাইকে নিয়ে আসার চেষ্টা করব। وقال لفتيانه اجعلوا بداءتهم في رحالهم, তিনি তার যে কর্মচারী আছে তাদের বললেন, তোমরা এক কাজ করো, বস্তার মধ্যে আমাদের টাকা পয়সা ফেরত দাও, বস্তা ভরে দাও, মাল বোঝাইকে দাও, আমাদের টাকা দিয়েছে, কি করো, কোথায় ফেরত দাও, বস্তার ভিতরে ঢুকে দাও, এই রিহালিহীন বস্তার ভিতরেই ঢুকে দাও। এই সময় আমার টাকা শুধু নয়, টাকাও দেয়, আর যাদের টাকা নেয় বাড়ির মালপত্র দেয়, সোনা দানা বা অন্য কোনো আসবাবপত্র থাকে সেগুলিও দেয়, দাম ধরে নিয়ে বিনিময়ে মাল দেওয়া হয়। ওনাদের টাকা কম আছে, টাকাও দিছে, কিছু মালপত্র দিছে। উনি বললেন ওদের মালপত্র এবং টাকাটা বস্তার ভিতরে কি করো, ঢুকে দাও। লাআল্লাহুম ইয়ারিফুনাহা ইযান কালাবু ইলা আহলিহিম লাআল্লাহুম ইয়ারজিউন, ওরা যখন পরিবারের কাছে ফিরে যাবে তখন তো চিনতে পারে যে ওদের টাকা ওদের ফেরত দেওয়া হয়েছে, চিনতে পারো ওদের টাকা ওদেরকে ফেরত দেওয়া হয়েছে। টাকা যেন গোনা না হয়, টাকা যেন বদল করা না হয়, যে টাকা দিয়েছে সেই টাকায় ফেরত দিবে এবং যে মাল দিয়েছে সেই মালটাই ফেরত দিবে। কে নির্দেশ দিলেন এটা? ইউসুফ আলাইহিস সালাম। লাআল্লাহুম ইয়ারজিউন, যেন সহজে আবার মাল নেওয়ার জন্য আসতে পারে। ভাইরা, এই মাল নিয়ে গেল, টাকা নেয়, টাকার সাথে আবার দিচ্ছে বাড়ির আসবাবপত্র দিয়ে মাল নেওয়ার জন্য এত না, কারণ টাকা না থাকলে তো আবার আসতে দেরি হবে, দেরি হবে কিনা? আর যদি মাল টাকা যদি দিয়ে দেওয়া হয়, ফেরত দেওয়া হয়, তাহলে আসতে দেরি হবে, তাতে আসা করবে। এবং মালদার যে টাকাও আছে, আসবাবপত্র যখন বাবার কাছে গেলেন, 10 ভাই কার কাছে, আমাদের বাবা, মুনিয়া মিন্নাল কাইলু, সরকার বাহাদুর রাষ্ট্রপ্রধান আমাদের বরাদ্দ বাতিল করে দিয়েছেন। মুনিয়া মানে কি? মুনিয়া মানা থেকে মুনিয়া, মুনিয়া মিন্নাল কাইলু, আমাদের বরাদ্দ সরকার কি করেছে, বাতিল করেছে। কেন? ছোট ভাইকে না গেলে আর বরাদ্দ দিবে না। আর ভাইকে গেলে লাভ কি? 10 ভাই 10 উঠ, ছোট ভাইয়ের আর 1 উঠ, কয়টা হলো? বুঝতে পারো, 11 জন গেলে 11 উঠ পাবো, 1 উঠ বেশি পাবো আমরা সামনে। আর যদি ওই ভাই ছাড়ে যায় আমরা, তাহলে একটাও নেই, 10টা তো দূরের কথা, একটা বস্তাও দিবে না, একটা উঠে দিবে না, তাহলে বিপদ। আর বাপ তো আর ছোট সন্তানকে দিবে না, কি জন্য দিবে না বলে? আর একটা ভাইকে হারিয়ে খেয়ে যাচ্ছে, তোরা আলোক খেয়ে খেয়ে যাচ্ছে, একে বাদ দিয়ে হারাবো নাকি? এটা কাছে ঠিক কেনা, দেখো একটা সমস্যা হয়ে গেছে আর কি। যাই হোক ভাইরা, মুনিয়া মিন্নাল কাইলু, আমাদের বরাদ্দ সরকার বাতিল করেছেন। ফারসিল মানা আখানা, আমাদের ভাইটাকে সাথে যাইতে দেন, দয়া করে যাইতে দেন। নাকতাল, আমরা আবার পূর্ণ ভাবে মাল নিয়ে আসবো সরকারের কাছ থেকে। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, ভাইটাকে আমরা হেফাজত করবো, সংরক্ষণ করবো। আব্বা খুব উন্নতি করেছে, আব্বা যাতে দেন। নিয়ে গেলে আমরা 11 ফুট মাল পাবো, আর এর যদি বাদ দিয়ে যায়, একটা মাল দিবেন আমাদের, মাল তো দূরে কোথায়, কাছে যাবারই দিবে না, ঠিক কিনা? কথা বুঝতে কি সমস্যা ভাইরা? কলা, তিনি বললেন, ইয়াকুব আলাইহিস সালাম পিতা বললেন, হাল আমানুকুম আলাইহি ইল্লা কামা আমিনতুকুম আলা আখিহি মিন কাবল, আমরা কি তোমাদের কি এর ব্যাপারে সেরকম বিশ্বাস করব যেরকম বিশ্বাস এর ভাইয়ের জন্য আগে করেছিলাম? ভাইকে ওইভাবে কয়া নিয়ে গেছিলাম। ইয়া আবানা মা লাকা লা তামান্না আলা ইউসুফ ওয়া ইন্না লাহু লানাসিহুন, হে বাবা, আপনি আমাদের সন্দেহ করেন কেন? এই ভাইটাকে আমাদের সাথে কেন যাবার জন্য? আগের ব্যাপারে ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে বলছে এটা, ওয়া ইন্না লাহু লানাসিহুন, আমরা তো হিতাকাঙ্ক্ষী বন্ধু। আর সিরহু মানা গদাই, আমাদের আগামীকাল পাঠিয়ে দেন আমাদের সাথে। ইয়ারতা ওয়া ইয়ালাআব, যে খাইবে এবং খেলবে, এই ছোট বাচ্চাটা খাইবে এবং খেলবে। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, অবশ্যই তাকে হেফাজত করবো। তখনও বলেছিলাম এই জন্য, কিন্তু পরে কি বললো যে আসে বাঘে খেয়েছে। কে খেয়েছে? বাঘে খেয়েছে। এখানে বলতেছেন তোমাদের ব্যাপারে কি আমি সেই রকম বিশ্বাস করবো যেমন বিশ্বাস আমি আগে ইউসুফের ব্যাপারে করেছিলাম? না না না, তা হতে পারে না, তোমাদের সঙ্গে যাইতে দিব না।
ওরা বলতেছে আমাদের মালও পাওয়া যাবে না, যদি আমাদের মাল না পাই খাবো কি আল্লাহ? আব্বা আমাদের না খেয়ে মরতে হবে, দুর্ভিক্ষে মরতে হবে। আমার ভাইরা, ওয়ালাম্মা ফাতাহু মাতাআহুম, তখন বস্তা খুলতেছিল তারা। ওই যে মাল নিয়ে গেছে 10 বস্তা, 10 উট বোঝাই মাল নিয়ে গেছে, মালের বস্তা এখন কি করতেছে? খুলতেছে। মালের বস্তা খুলতেছিল। ওয়াজাদু মাতাআহুম রুদ্দাত ইলাইহিম, দেখতে পেলেন বস্তার ভিতরে তাদের সব টাকা পয়সা আসবাবপত্র ফেরত দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। রুদ্দাত ইলাইহিম, তাদের কাছে ফিরে দেওয়া হয়েছে। ক্বালু, 10 ভাই বললেন, ইয়া আবানা মা নাবগি, ইয়া আমাদের বাবা, আমরা আর কি চাই? হাযিহি বিদাআতুনা রুদ্দাত ইলাইনা, এই যে আমাদের মালপত্র টাকা পয়সা সব আমাদের ফেরত দিয়েছে বাদশাহ, আমাদের টাকাও দিয়েছে, আমাদের মালও ফেরত দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। রুদ্দাত ইলাইনা ওয়া নামিরু আহলানা, আমরা আবার সহজেই যেতে পারবো, মার্কেটে যেতে পারবো, বাদশার দরবারে যেতে পারবো, সহজে আবার মাল নিয়ে আসতে পারবো, কারণ টাকা আমাদের কাছে আছে, আসবাবপত্র আছে, টাকা আমাদের কাছে আসে। যাওয়ার মাল নিয়ে আসা, শুধু দরকার কি সাথে কি দেওয়া লাগবে? ছোট ভাইটাকে দেওয়া লাগবে। আর যদি না দেন তাহলে মাল কিচ্ছুই নেই। ওয়ানাহফাযু আখানা, ভাইটাকে আমরা হেফাজত করবো। ওয়ানাসতাদু কাইলা কাইদ, আর এক বোঝাই বেশি অতিরিক্ত মাল আনবো, আর এক বোঝাই বেশি মাল আনবো আমরা। জালিকা কাইলু ইয়াসির, আমাদের কাছে এটা খুবই সহজ। আব্বা দেখেন, শুধু ভাইটাকে পাঠায় দেন, এই মাল আনা সহজ, তাড়াতাড়ি যাবো আর নিয়ে আসবো। সুবহানাল্লাহ। আর যাবো না, সময় শেষ হয়ে গেছে। কওলা, তিনি বললেন, তিনি মানে ইয়াকুব আলাইহিস সালাম বললেন, লান উরসিলাহু মাআকুম, তোমাদের সাথে কখনো যাবার দেব না, হাত্তা হাত্তা তুতুনা মাউসিকাম মিনাল্লাহ, যতক্ষণ আল্লাহর নামে শপথ না করবে। কার নামে? আল্লাহর নামে শপথ করো, তাহলে যাতে দেবো। আর শপথ না করো তাতে কিন্তু আমি আর মাল পাইলেও দেবো না, মাথায় দেবো না। শপথ করতে পারবে। লা তাতুন্নানি বিহি ইল্লা ইউহাতা বিকুম, তোমরা অবশ্যই তাকে আমার কাছে ফেরত আনবে। এইভাবে শপথ করতে হবে যে আমরা অবশ্যই তাকে ফেরত আনি দেবো আপনার কাছে। তবে ইল্লা ইউহাতা বিকুম, যদি তোমরা আক্রান্ত হও বা দস্যুর দ্বারা বা ডাকাতের দ্বারা আক্রান্ত হয়ে কিছু ঘটে যায়, সেটা ভিন্ন কথা, ঘটতে পারে। নবী মানুষ তো, নবী হলে দেখা হয় এই যে আনতে পারবেই জোড়া, তা তো শিওর না, বিপদ হতে পারে, দস্যু ডাকাতের আক্রান্ত কবলে করতে পারে। তাই তিনি বললেন ইল্লা ইউহাতা বিকুম, তবে যদি তোমার দস্যুর আক্রান্ত করো, ডাকাতের আক্রান্ত করো, সেটা ভিন্ন কথা, তখন দেখা যাবে কি হয়। কিন্তু তাছাড়া আনতে হবে, শপথ করতে হবে। অতঃপর যখন তার 10 ভাই ওয়াদা করলেন, শপথ করলেন আল্লাহর নামে, আল্লাহ তিনি বললেন, সাল্লাম বললেন, আল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল, তোমাদের সাথে আমার যে কথা হলো, হে আমার 10 সন্তান, তোমাদের সঙ্গে যে কথা আমার আজকে হলো, আল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল, এর উকিল হলেন কে? আল্লাহ থাকলেন। উকিল মানে সাক্ষী, কে থাকলেন? ঠিক আছে, এই সমাজের মধ্যে আমি তোমাদের ছোট ভাইকে পাঠিয়ে দেবো, তোমরা মাল নিয়ে আসবে। আল্লাহ হাতে বেঁচে রাখেন। আগামী দিনে